দেশজুড়ে অভিন্ন প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। কারো কাছে প্রশ্ন সহজ হয়েছে, আবার কেউ কেউ বলছেন এমসিকিউ অংশটি কিছুটা কঠিন ছিল। পরীক্ষা শেষে এমন প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী ও অভিভাবকদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে সন্তান, তাই কেন্দ্রে প্রবেশের আগে মেয়ের মাথায় বাবার ভরসার হাত। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও 8টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবক ও পরীক্ষার্থীদের ভিড়। থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় অনেককে। দুপুর 1টা পর্যন্ত চলে লিখিত পরীক্ষা। প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি ক্যামেরার নজরদারি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরপরও সারা দেশে অভিন্ন প্রশ্ন কোনোভাবেই যেন ফাঁস না হয় সেই দাবি অভিভাবকদের। পরীক্ষার আগে বা দেখা যায় যে পরীক্ষা ফাঁস হয়ে গেছে, পরীক্ষা বানচাল হচ্ছে, আমাদের কাছে বিশেষ আকর্ষণ গভর্নমেন্টের কাছে এটা যদি না হয়। না, আমরা আমাদের বাচ্চাদেরকে বলছি যে প্রশ্ন ফাঁসটা সেটা কোনো কথা না, তোমরা তোমাদের মতো করে পড়ে যাও। সারা বাংলাদেশের সব বাচ্চারা যে একই প্রশ্নে পরীক্ষা দেবে, একই প্রশ্নের মান, এটা সবার জন্যই ভালো। কেন্দ্র পরিদর্শনে গিয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি জানান, সারা দেশে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে প্রথম দিনে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিছু সেন্টার এবং বিভিন্ন বোর্ডের খোঁজখবর নিয়েছি, আন্তঃবোর্ড চেয়ারম্যান হিসাবে অনেক চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ একযোগে খুব সুন্দরভাবে আরম্ভ হয়েছে পরীক্ষা। পরীক্ষা শেষে মিশ্র প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। অনেকের কাছে তুলনামূলক সহজ মনে হলেও কেউ কেউ বলেন কিছুটা কঠিন ছিল এমসিকিউ। না খুব কঠিন না খুব সহজ, আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র আজকে মোটামুটি বেশ ভালোই ছিল। এখন পরবর্তী প্রশ্নপত্রগুলো এরকম হলে আমাদের জন্য খুব সুবিধা হয়। কিছু কিছু প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় আসছে, কিন্তু হ্যাঁ যারা পড়ে আসবে তারা আলহামদুলিল্লাহ আনসার করতে পারবে। আমার মতো অনেকটা একটু হার্ডই লাগছে আমার কাছে, যাই হোক, কারণ অভিন্ন প্রশ্ন ছিল তো সব বোর্ডে, তো সো এদিকে একটু হার্ড মনে হয়েছে। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর 15 আগস্টের মধ্যেই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।